হ্যাঁ অন্তর, তোর যেভাবে যেভাবে কইছিলাম তুই সেভাবে করতে পারবি নি। আরে পারমু এর লিয়ে তুই কোনো চিন্তা করিস না। বুঝিস বন্ধু, জীবনে যা করছি না আজকে তা করতাছি। আমিও তো জীবনের প্রথম, আল্লাহ যা করে ভালো লাগেই করে। আয় আল্লাহ তুমি রক্ষা করো, না জানি আজকে ধরা ফিরে যাইগা। अभी मजा आएगा ना भिड़ो। আপা আসেন আসেন বসেন। আপা আপনাদের কি লাগবে বলেন, আমাদের এখানে ইন্ডিয়ানি পাকিস্তানি সারারা লেহেঙ্গা শাড়ি 3 পিস আছে। আমগরে সারা গারা দেখান। আপা কিছু মনে করেন না, আপনার গলাটা যেমন বেড়া বেড়া লাগলো। বেড়া বেড়া তো লাগবই, জন্ম আর পরে বাপ আর মায় টেয়া লেগা মধু খাইতে পারছে না। ও আচ্ছা, খুব দুঃখজনক বিষয়। দাঁড়ান আমি আপনাদের সারা গারা দেখাইতেছি। আপা এনে অনেকগুলো নামাই দিলাম, দেখেন আপনাকে কোনটা পছন্দ হয়। আপনি ওইগুলো দেখান তো। আপা আপনি না শুরু বলে মধু দিছেন, এই কারণে আপনার বেড়া কণ্ঠ, কিন্তু এবার গেছে এবারও তো সেম বেড়া কণ্ঠ। বেটা ঘন্টে কথা কইতাম না, আমার জামাই আমরা 3 বেলাই মারে। এই যুগে আবার জামাই বউ রে মারে নাকি? ওটা বউ তো জামাই রে মারে। আপনার বউ কি আপনার মারেনি? মারে না, তবে মারার চেয়েও কম না। দাঁড়ান আপনার করে গোলাপি কালারটা দেখাইতেছি। এই গোলাপি কালারটা আমরা বউ লেগে নিতারেন। বউ লেগে মানে? আরে বাবির পুতের বউ লেগিয়া। ও আচ্ছা ভাইয়া ওই কালারটা দেখান তো। ঠিক আছে আপা দেখাইতেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আপার কিন্তু চয়েস আছে, এই সারা গাড়াটা খুললে দেখবেন অনেক সুন্দর, আর যা এটা পরবো হ্যাঁ পুরা রানীর মতো লাগবো। ভাবি আজকে খুলে দেওয়ার দরকার নাই, আমার পেটটা না খুব ব্যথা করতেছে। কি ব্যাপার, আবার এত বড় ফ্যাট হইলো কেমনে? ফ্যাট আবার বড় হয় কেমনে? আপনারা প্রায় প্রেগনেন্ট। আফা উড়েন, আপনার হলে বাড়িতে জায়গা যেহেতু বেশি ব্যথা করতেছে। ভাই কিছু মনে করেন না, আজকে এগুলো রেখে দেন, আরেকদিন নিয়ে যা মনে। কিছুই তো বুঝতেছি না, আইসের সময় দেখলাম বালা মানুষ হলো, এত বড় ফ্যাট হয়ে গেল গা। আজকে আমার বউ লেগে সারা গারা লইছি, অন্যদিন তোর বউ লেগে সারা গারা নিমু। ঠিক আছে আজকে তোর বউ লেগে নিলাম, অন্যদিন যদি আমার বউ লেগে না নেই তাহলে আমার বউ আমার মারবো। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস তাই। কি ব্যাপার, এরকম একটা লাল কালার মালটা গেল কই? रुको जरा सबर करो। আরে ডিসপ্লের মতো হতো নাই গা, মালটা আনতে যাইবো গা কই? আমার মনে হয় চুরগুলো এই বুরকার ভিতরে পরে লয়ে গেছে। আরেকবার যদি আয় তেনে ভালো করে ফলো রাখতে হইব। ভাইয়া ভালো আছেন? আমগরে চিনতে পারছেন? ওই যে ওই দিন সারা গারা নিতে ছিলাম, পরে যে আবার হঠাৎ করে ফ্যাট ব্যথা উঠলো, পরে যে গেলাম গা। ভাবি না 2 দিন আগে প্রেগনেন্ট ছিল, এই 2 দিনের ভিতরে ডেলিভারি হয়েছে গা। আপনার এখান থেকে নাই আমি রিক্সা লইছিলাম, পরে রিক্সা দিয়ে বাইর তো ওই রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে গা। কি কোন রিক্সা দাদাইতে যেতে ডেলিভারি হয়ে গেছে গা? আর এই 2 দিনের ভিতরে সুস্থ হইয়া বাচ্চা তুই মার্কেট করতে পড়ছে। আমরা গ্রামের মাইয়া তো, যেদিনকে ডেলিভারি হয় ওই দিনকে কাজ কাম করতে পারি। তো আফা আজ কাম না করে কি দেখামু? আজকে আম করে 2-1টা লেহেঙ্গা দেখান। ঠিক আছে আফা দেখাইতাছি। দেখছেন আমার মতন কাইলা ফাটার কত সুন্দর লাগতেছে, আর এটা নিয়ে যদি কোন একটা নতুন বড় বিন্দান উনারা তো ফরির মতো লাগবো। পরির মতো লাগলেও এটা আমরা ফরাইতাম না, আমরা ওই ক্রিম কালারটা দেন। কোনো সমস্যা নাই আপা দেখাইতাছি, ওইটাও অনেক সুন্দর। আপা ওই তো এবার আপনার চয়েস আছে, এই লেহেঙ্গাটা পরায়া মায়ের যদি সুন্দর একটা মেকআপ করানো যায়, যা লাগবো পুরো নসুন্দরী ফুলবান চায় থাকবো। থাক এই লেহেঙ্গা নিতাম না, নরসিংদীর ফলাবেন সব গুললে পরে ঝামেলা আছে। আমনে তার চেয়ে মেলা আম করে সারা গারা দেখান। আচ্ছা তো দেখাইতাছি। रुको जरा सबर करो। আপনারা পছন্দ করেন কোন মালটা আমার কোয়েন, আমি খুলে দেয় মনে এর ভিতরে আমি মালটি গুছাই। अभी मजा आएगा ना भिड़ो। ভাইয়া এটা খুলে দেখান তো। কোনটা আফা? এই পিপলামটা পছন্দ হয়েছে? ঠিক আছে দেখাইতাছি। ভাই কিছু মনে করেন না, এগুলো আমার পছন্দ হইতেছে না। এটি পছন্দ না হইলে আরো আছে, দাঁড়ান দেখাইতাছি। আপনারা কষ্ট করে দেয় না, দরকার নাই, আমার পেটটা খারাপ লাগতেছে, জায়গা আমরা। ও বাবা আজকে দাদা আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন গা, জাদু দেখাইতেছেন নাকি? জাদু দাইতাম কে লিগা? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আপনি সত্যি সত্যি প্রেগনেন্ট? আজকে তো আপনার পেটটা দেখতেই হয়। खत्म, बाय बाय, टाटा। না কাইন্দা চুরি করছস কে লেগে হেডে গো। ভাই আমরা হইছি পুরুষ মানুষ, এই বর্তমান যুগে 5-10 হাজার টাকা কিচ্ছু হয় না। বউরা কত শখ করে, কোনো শখই মিটাইতে পারি না। আসলে কি ভাই, বউরা বুঝতেই চায় না
যে একটা পুরুষ মানুষ কত কষ্ট করে যায় একটা ইনকাম করে। পুরুষ মানুষের কিন্তু এক্সট্রা কোনো শখ নাই। পুরুষ মানুষের শখই হচ্ছে তার ফ্যামিলি। তার ফ্যামিলির মানুষ ভালো থাকলে একটা পুরুষ মানুষও ভালো থাকে। তার ফ্যামিলির মানুষ ভালো না থাকলে একটা পুরুষ মানুষও কখনো ভালো থাকে না। দুঃখের কথা কই লাভ কি? একটা মহিলা মানুষে বুঝাইতে গেলে এরা আরেকটা বুঝাই দেয়। ওই যদি খাওয়াইতেই না পারো, পিন্দাইতেই না পারো, পড়াইতেই না পারো, তাহলে বিয়া করছিলে কি লিগা? বিয়া করার আগে এগুলা ভাবো নাই? শুধু তাই না, এইটা দিছি না, ওইটা দিছি না, বিয়ার পরে নাকি আমরা কিছুই দিছি না। যখন ঘরের বউ এইসব কথাগুলা কয় তখন একটা পুরুষ মানুষের বুকটা ফাইটা জায়গা। আরে একটা পুরুষ মানুষ জীবনে যাই করে না কে লেগে, তার বউ লেগা আর তার ফ্যামিলি লেগেই করে। এই যে একটা ঈদে পুরুষ মানুষ কয়টার মার্কেট করে, বউ বাচ্চা করে মার্কেট করাই দিয়া দিন শেষে নিজের মার্কেট করাই টিয়া থাকে না। এই যে দেশের বাইরে দেশে এত পরিশ্রম এত কষ্ট করে, কে লেগে করে? তার ফ্যামিলি লেগে না? ফ্যামিলি মানুষগুলো তো এগুলো বুঝতেই চায় না। একটা ঘরের মধ্যে বউ তার ফ্যামিলি সব সুখে থাকে না, একটা পুরুষ মানুষ সুখে থাকে। এই যে আজকে আমরা দুজন চুরি করতাম আইছি, শুধু এই ফ্যামিলির সুখে লেগেই। কিন্তু ঘরের বউ যদি লক্ষ্মী হয়, একটা পুরুষ মানুষ দুনিয়াতেই জান্নাত পায়। আর ঘরের বউ যদি খারাপ হয়, একটা পুরুষ মানুষ দুনিয়াতেই জাহান্নামের আগুনে ফিরে যায়। একটা পুরুষ যদি উত্তম জীবন সঙ্গী পায়, তার মতো সুখী এই পৃথিবীতে কেউ হয় না। ভাই, আমরা তো অপরাধ করছি। আপনি আমাকে দুইজনকে যেই শাস্তি দিবেন, আমরা সেই শাস্তি মাথা বাইতে নিমু। কি বলেন? আপনারা তো আর ইচ্ছা করে চুরি করতে আন নাই, পরিস্থিতির শিকার হয়ে আইছেন। বরং আগে তো একটা নিছেন। ওই এ ধরেন, এটাও আমি আমনে করে ইরেজার পক্ষ থেকে দিলাম। কারণ ভাই আমি বুঝি একটা পুরুষের সুখ কোথায় আর দুঃখ কোথায়। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে